নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি। আপনারা শুনছেন ঋষি কথা। সামনে তো শিবরাত্রি এসে গেল। তোমাদের ঘরে ঘরে তো শিবরাত্রি হবে। আমাদের আশ্রমেও শিবরাত্রির আয়োজন শুরু হয়েছে। আমাদের শিবরাত্রির অনেক দিন আগে থেকেই প্রস্তুতি পর্ব চলতে থাকে, কারণ ভোলেনাথরা রয়েছে, তাদের প্রস্তুতি করা, পুজো, জাগরণ, সংযমী, এই সমস্ত চলতেই থাকে, মার্জনা করা, এগুলো চলতেই থাকে। তো যেহেতু আমি বলেছিলাম তোমাদের যে আমাদের আশ্রমের এক একটা অলৌকিক পার্ট আমি তোমাদের কাছে ধীরে ধীরে বলবো, মনে আছে 2000? ভোলেনাথদের কি গলা থেকে মালাগুলো খুলবো? ভোলেনাথদের গলায় মালা? হ্যাঁ, খোলো। হ্যাঁ হ্যাঁ, এই তোরা একটু দেখে নিস, ও মালাগুলো খুলতে যাচ্ছে। তো এবারে আমাদের আশ্রমে মনে পড়ে 2015 সালে 25 এপ্রিল একটা ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছিল। তো সেই দুর্ঘটনা যেটা ঘটেছিল আমার মনে পড়ে 2015 সালে 22 এপ্রিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ভয়ঙ্কর ঝড় ঢুকেছিল। সেই রাতটার কথা আমি এখনও মনে পড়ে। আমরা সন্ধেবেলা সবাই নাম কীর্তন করছি, হঠাৎ ভয়ঙ্কর একটা ঝড় ঢুকলো, প্রলয় মন্দিরের ভেতর। 2 ঘন্টা ধরে প্রলয়কার চললো, সব ভেঙে চুরে তছনছ করে দিল। 2 ঘন্টা বাদে যখন আমরা মন্দিরে এসেছি, সারা গ্রাম ঝড়ের দাপটে একেবারে ডিসকানেক্টেড হয়ে গেছে ইলেকট্রিসিটি। আমরা যখন সমস্তগুলো দেখছি যে ভাঙচুর হয়ে পড়ে আছে, সে এত মনের ভেতরে কষ্ট হচ্ছে। সেই সময় হঠাৎ দুটো অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম। আমার গৌরনিতাইয়ের যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই গৌরনিতাইয়ের ছবি আর ঠিক ওইরকমই বড় পোর্ট্রেট বাঁধানো, সেই দুটো ছবি হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমরা যখন খুঁজছি, কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি গৌরনিতাইয়ের ছবিটা দেয়ালে সাদৃশ্য হয়েছিল, কিন্তু ভোলেনাথের ছবি আমরা পরদিন পেয়েছিলাম মন্দিরের পেছনে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছিল। আমি ভীষণ প্রমাদ গুনেছিলাম যে ভয়ঙ্কর দুর্ঘটনা আসতে চলেছে। আমি আমার আশ্রমের ছেলে মেয়েদের বলেছিলাম যে ওরে, তোরা 5000 শিবলিঙ্গ গড় 7 দিনের মধ্যে, আর এমন অবস্থায় গড়বি সূর্য উদয় হওয়ার আগেই যেন শিবলিঙ্গ তো শেষ হয়ে যায়। তো ওরা 7 দিন ধরে শিবলিঙ্গ গড়েছিল, পুজো হয়েছিল। তারপর থেকে বেশ কয়েক বছর আমাদের এই পুজো নিত্য প্রচলিত ছিল। একবার কি হলো, এইবারই বলবো সেই ভয়ঙ্কর ঘটনার কথা। অনেকে আছেন না, মন্দিরে গিয়ে একটু আগে গিয়ে ফুলের মালা দেব, বাবার মাথায় জল দেব। সবাই যখন লাইনে যাচ্ছেন, এক মা, তিনি তাড়াহুড়ো করছিলেন। আমরা ওনার তাড়াহুড়ো দেখে খুব শঙ্কিত ছিলাম, কারণ 5000 ছোট ছোট শিবলিঙ্গ এই বাবাদের যে মন্দির দেখছো, এই মাটিতেই তৈরি করা ছিল। কি যদি হয়ে যায়, আর ভাবতেই সেই মা তার পায়ের চাপে অসংখ্য শিবলিঙ্গ গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। 7 দিনের মধ্যে ওই মা বিধবা হয়ে গিয়েছিলেন, ওনার স্বামী গত হয়েছিলেন। আর তার পরের বছর থেকে আমাদের পুজো নিয়ম মাফিক বন্ধ হয়ে গিয়েছিল। কি বলবো বলো, এই তো মাহাত্ম্য। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই, তোমাদের কাছে আছে কিনা আমি জানি না। এরম যদি আরও অনেক অলৌকিক ঘটনা, তোমরা কিন্তু আমাদের সাথে থেকো। আমি একটা একটা করে তোমাদের এই ঘটনা বলবো। ভালো থেকো। জয় মা।